নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে। সংবাদ শিরোনামে কৃষকদের নিয়ে একটি নতুন আপডেট উঠে আসছে, তো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026 নতুন সরকারের প্রথম বাজেট কৃষকদের জন্য একাধিক বড় চমক। তো কি কি চমক রয়েছে দেখে নেওয়া যাক। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বাজেট পেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বেলা 12টায় বাজেট পেশ শুরু করে। রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে সরকার একাধিক রূপরেখা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট কৃষি ও কৃষক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে রাজ্য সরকার কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এদিনের বাজেটে কৃষিজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 364.99 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 8,565.84 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে 1,404.42 কোটি টাকা বরাদ্দ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালুর কথা বাজেটে উল্লেখ করা হয়েছে। ফসল সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রেও বেশ কিছু নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে বাজেটে ঘোষিত প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষিখাতে নতুন গতি আসতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ঘোষিত সুবিধাগুলি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। নতুন সরকারের প্রথম বাজেটে কৃষকদের জন্য একাধিক ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকেই। প্রসঙ্গত, সরকার বদলের পর নতুন সরকারের বাজেট নিয়ে সাধারণের প্রচুর প্রত্যাশা ছিল, আর সেই প্রত্যাশা পূরণে একের পর এক বড় ঘোষণা। শিক্ষা থেকে নিয়োগ, পরিবহন থেকে পরিকাঠামো, সব ক্ষেত্রেই বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার কৃষকদের পরিবার পিছু বছরে 3,000 টাকা করে অতিরিক্ত ভাতা দেবে বলে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে বছরে 3 দফায় মোট 6,000 টাকা দেওয়া হয়। এটা তার অতিরিক্ত বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে জানিয়েছেন। তবে বিগত রাজ্য সরকার কৃষক বন্ধু নামে যে প্রকল্প চালু করেছিল সেটির ভবিষ্যৎ কি, বাজেটে সে সম্পর্কে নীরব। জমির পরিমাণ অনুযায়ী ওই প্রকল্পে কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পেতেন। রাজ্য সরকার যে 3,000 টাকা এখন অতিরিক্ত হিসাবে দেবে, সেটা যে কোনো পরিমাণ কৃষি জমির মালিক চাষিরা সমান হারে পাবেন কিনা সেই ব্যাপারে কিছু উল্লেখ নেই বাজেটে। সরকারি নির্দেশিকা বেরোলেই এটা বোঝা যাবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজ্য চালু করেছে। এই প্রকল্পের অধীনে 16টি ফসলের কৃষি বীমার সুবিধা মিলবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। বাজেটে আরও ঘোষণা করা হয়েছে খরিফ মরশুমে নির্ধারিত ন্যূনতম মূল্যের এমএসপি উপর রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান চাষিদের কাছ থেকে কিনতে অতিরিক্ত 200 টাকা করে দেবে। কেন্দ্রীয় সরকার যে এমএসপি নির্ধারণ করে তার থেকে অতিরিক্ত এই টাকা ইনসেন্টিভ হিসাবে রাজ্য দেবে। এখন কেন্দ্রীয় হারে এমএসপি প্রায় 2,500 টাকা। এটা আগামী দিনে ধাপে ধাপে বেড়ে 3,100 টাকা হবে বলে বাজেটে জানানো হয়েছে। রাজ্য সরকার আলু সংগ্রহের জন্য টপ আপ হিসাবে প্রতি কুইন্টাল 200 টাকা করে দেবে। আলু চাষিদের বীমার প্রিমিয়ামের টাকার 50% দেবে রাজ্য সরকার। আলু, টমেটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের দাম বৃদ্ধি আটকাতে রাজ্য সরকার 100 কোটি টাকার একটি বিশেষ তহবিলও গঠন করবে। তো এই ছিল আজকের আপডেট, যা সংবাদ মাধ্যমে উঠে এসেছে, যা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রকমই সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা পেতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।